বিগত সময়ের এমপিরা সংসদে গিয়ে কি করতো? গান গাইতো। সংসদ গান গাওয়ার জায়গা? গান গাওয়ার জন্য আপনি শিল্পকলায় যান, আপনি কালচারাল প্রোগ্রাম আয়োজন করেন। আমার দেশের মানুষের এত কষ্ট উপার্জিত টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে আপনি সেখানে বিনোদন করতেছেন সংসদে। আমরা দেখেছি না সেটা? দেখেছি। মমতাজের মতো ব্যক্তি, সে হচ্ছে আমাদের এমপি, সে হচ্ছে আমাদের পলিসি মেকার। ওবায়দুল কাদেরের মতো একজন সাইকোপ্যাথ, সে ছিল আমাদের এই রাষ্ট্রের পলিসি মেকার। হাসিনার মতো একজন রক্তখ্যাকো, সে বলছে তার রক্ত নাকি তার নেশা। এবং আপনারা খেয়াল করবেন, অলরেডি এই বয়সগুলো কিন্তু এসেছে। সে ওই সময় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে বলেছিল, নির্দেশ দিয়েছিল যে যত ইচ্ছা মেরে ফেলো। কেমন কথা? এটা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের মানুষের টাকা খেয়ে সে বড় হচ্ছে, রাষ্ট্রের মানুষের টাকার উপর সে তার জীবন যাপন করে। রাষ্ট্র তো ধ্বংস করছেন, রাষ্ট্রের মানুষকে বলতেছেন যা ইচ্ছা মেরে ফেলো। এই ধরনের পলিটিক্স আমরা দেখেছি। এই ধরনের পলিটিক্সের কবর রচনা দেওয়ার জন্যই মূলত 24 অনুষ্ঠিত হয়েছে। 24 হঠাৎ করে হয় নাই, এটি ইতিহাসের ধারা এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বন্ধুরা, আজকে তোমাদের কি মেসেজ দিতে চাই? আমরা এই রাজনীতির পরিবর্তন চাই। আমরা চাই এমন নেতা আমাদের সমাজে তৈরি হবে যারা সৎ হবে, যারা দক্ষ হবে, যারা দেশপ্রেমিক হয়ে গড়ে তুলবে। তাদের দেশপ্রেম নিয়ে কখনো কেউ প্রশ্ন তুলতে পারবে না, তাদের অ্যাক্টিভিজম গুলো সেটা প্রমাণ করবে। তাদের সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না। অথচ আজকে আমাদের রাজনীতিবিদ মানে হচ্ছে সততার দিক থেকে সবচেয়ে বেশি, এবং অসৎ হওয়ার যদি প্রতিযোগিতায় কাউকে কম্পিটিশন করা হয়, আমার দেশের রাজনীতিবিদরা হবে অসৎদের মধ্যে সবচেয়ে ফার্স্ট। আজকে দেশপ্রেমের কথা বলে বলে আমাদেরকে বারবার বলা হয়েছে, বিভিন্ন চেতনার বয়ান হাজির করা হয়েছে, অথচ রাষ্ট্রটাকে শেষ করে দেওয়া হয়েছে। যে পরিমাণ লুটপাট গত 15 বছর করা হয়েছে, একটা পরিসংখ্যানে এসেছে এই 15 বছরে শুধু বাংলাদেশ থেকে লুট করে যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, সেটা দিয়ে বাংলাদেশের মতো একটা কান্ট্রি 4 বার বাজেট করা যায়। অবাক হচ্ছ তুমি? কার টাকা এগুলো? তোমার, আমার, আমাদের টাকা। আমাদের টাকা আমাদের কাছে নাই। এজন্য আমরা দিন শেষে সারাদিন কষ্ট করি, কিন্তু দিন শেষে আমাদেরকে একটু ভালো খেয়ে পরে বাঁচতে পারে না আমাদের দেশের মানুষগুলো।